দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত করছি রাজধানীর নিউ মার্কেট থেকে। যেমনটি দেখছেন যে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গা, বিভিন্ন সড়ক এবং অলিগলি কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। সে বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেটের যে অবস্থা, সেই অবস্থা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যেমনটি দেখছেন যে এখানকার পুরো এরিয়া জুড়ে পানিতে তলিয়ে রয়েছে এবং যে ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলোও কিন্তু পানিতে ভাসছে। দর্শক, সামান্য একটু বৃষ্টি হলেই ঢাকা শহরের যে অলিগলি এবং যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু জলাবদ্ধতা দেখা যায় এবং সড়কগুলোতে কিন্তু দেখা যায় দীর্ঘ যানজট। বেশ কিছুদিন যাবতই কিন্তু ঢাকা শহরে গুড়ি গুড়ি বৃষ্টি সহ মুষলধারে বৃষ্টি কিন্তু হচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে গতকাল রাত 12টার পর থেকে সকাল পর্যন্ত একটানা বৃষ্টি কিন্তু হয়েছিল এবং টানা 6 ঘন্টার বৃষ্টিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল যে 34 মিলিমিটার বৃষ্টি কিন্তু হয়েছে এবং এই বৃষ্টিতে রাজধানীর অলিগলি সহ বিভিন্ন জায়গা, বিভিন্ন সড়ক, বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন মার্কেট, বিভিন্ন দোকানপাট কিন্তু তলিয়ে গেছে। এই মুহূর্তে রাজধানীর ব্যস্ততম মার্কেট নিউ মার্কেট থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটি জানেন এই নিউ মার্কেটে প্রতিদিন কিন্তু হাজারো মানুষের সমাগম ঘটে এবং প্রতিদিন কিন্তু লাখ লাখ টাকার কেনাবেচা কিন্তু এই মার্কেটে হয়। আজ পরিস্থিতি কিন্তু কিছুটা ভিন্ন। যেমনটি দেখছেন যে বৃষ্টির কারণে পুরো মার্কেটে কিন্তু পানিতে ভাসছে এবং এই ভাসমান মার্কেটে ক্রেতার সমাগম কিন্তু খুবই কম, যার ফলে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। দর্শক, আমরা এখানে উপস্থিত ব্যবসায়ীদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন। সিটি কর্পোরেশন এগুলো তো আজকের থেকে হচ্ছে না, এটা তো 16 বছর যাবত এরকমই অবস্থা। মানে মার্কেটে পানি উঠে যায়, এটি আজকের নতুন না, হয়তো এগুলা এনি টাইম এরকম হয়ে থাকে। ওই আজিমপুরের ওই সাইডে কবরস্থানের ওই সাইড দিয়ে যদি পানি হয়, এই সাইড দিয়ে নিচু, এদিক দিয়ে সব হয়ে যায়। তো এটা আসলে সিটি কর্পোরেশনের থেকে উদ্যোগ নেওয়ার দরকার ছিল, যেহেতু আমরা মার্কেটের ব্যবসায়ী। এখানে সবসময় পানি যদি আরও প্লাবিত বেশি হয়, মার্কেটের দোকানপাটও বইয়ের মালমূল নষ্ট হয়ে যায়। গতবার অনেক টাকা লস হয়েছে, প্রায় 2-3 লাখ টাকা এরকম। যাই হোক, এগুলো সিটি কর্পোরেশন বা এরকম বড় উদ্যোক্তারা যদি উদ্যোগ নেয় তাহলে কিছু সমাধান মিলতে পারে। অন্যদিন তো এই সময় ক্রেতার সমাগমে একদম মুখরিত হয়ে থাকে এই নিউ মার্কেট। পরিস্থিতি ভিন্ন এবং ক্ষতির সম্মুখীন হচ্ছেন না, বিক্রেতারা তো অবশ্য আসবে আমাদের এখানে সবসময় আসে। হয়তো বৃষ্টির কারণে একটু হয় ব্যবসায়ীদের, না হলে এমনি সবসময় কেনাকাটা হয় এরকম। কিন্তু তবে সামনে পূজা উপলক্ষে কিন্তু বেচা বিক্রিটা আমাদের হালকা হয়ে গেল আর কি। তবে ইনশাল্লাহ আল্লাহ পাকেই বৃষ্টি দেয়, এগুলো তো আর আমরা স্বেচ্ছায় আনি না, এগুলো দেয় আবার শুকিয়ে যাবে। মার্কেটে ব্যবস্থা নিচে মেশিন বসাইছে, পানি কমতাছে। দর্শক, এখানে উপস্থিত বিক্রেতারা যেমনটি বলছে যে কাল রাত থেকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু নিউ মার্কেটের মধ্যে হাঁটু পর্যন্ত পানি কিন্তু উঠে গিয়েছিল এবং সকাল থেকে পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন কিন্তু চলছে। এখনও দেখতে পাচ্ছেন যে নিউ মার্কেটের অবস্থা